এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হযরত ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, আব্বা, ও আব্বা জান, ও আব্বা জান, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আলী আকবর, তোমারে আমি কেমনে বিদায় দিমু? তুমি হইলা আমার নানা জানের প্রতিচ্ছবি। ইমাম আলী মাকাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন অবয়ব আমার নবীর মতো, আমার নবীর কণ্ঠের মতো ছিল ওনার কণ্ঠ। এমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাবা, ও বাবা, তোমার মধ্যে আমার আল্লাহ এমন একটা হিকমত দিয়েছে, তোমার মধ্যে আমার আল্লাহ আমার জন্য একটা বড় একটা নিয়ামত দিয়েছে। আমার নানা জানেন নবী থেকে নিজ পর্যন্ত আমি হুসাইন পাইলাম, আর আমার নানা জানের সৌন্দর্য নবী থেকে মাথা পর্যন্ত ইমাম হাসান তোমার চাচা জান পাইলো। আমাদের দুইজনকে একসাথে করলে মনে হয় যে নানা জান দাঁড়ায় আছে, আর তোমার মধ্যে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, আমার নানা জানের কণ্ঠটা ডাইরেক্ট তোমার কণ্ঠের মধ্যে দিয়ে দিছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও আলী আকবর গো, ও আলী আকবর, তুমি যে মাত্র আমি হুসাইন কাম্পা বইলা ডাক দাও, তখন আমি নানা জানের কণ্ঠের স্বাদ নিতে পারি। ও আলী আকবর, তুমি যাও না, তুমি যাও না। এবার আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তারা আসছে হককে দমন করার জন্য, হককে বিদায় করে দেওয়ার জন্য। ওই বাতিলের বিরুদ্ধে যদি আমি যুদ্ধ না করে, আমি যদি তাদের সাথে যুদ্ধ না কইরা ঘরের ভিতরে তাঁবুর ভিতরে বসে থাকি, ও বাবা জান, আপনি উত্তর দেন, আপনার নানা জান কি কষ্ট পাবে না? এবার হুসাইন ডাক দেয়া বলে, বাবা গো, ও বাবা, তোমার নানা জান তো অবশ্যই কষ্ট পাইবে। ও আব্বা জান, তাহলে আপনি কি চান আমার আপনার নানা জান কষ্ট পান? আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বলতে লাগলেন, এবার ইমাম হুসাইন আর না করতে পারলেন না। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, বাবা, তুমি তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও, তুমি যুদ্ধের জামা পরে নাও, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা নিছে গো, ইমাম আলী আকবর যুদ্ধের জামা পরলেন, তলোয়ার নিলেন। এবার ডাক দেব না, আব্বা জান আমাকে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। এবার ইমাম হুসাইন ডাক দেয়া বলে, আলী আকবর গো, ও আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাও, ওই যুদ্ধের ময়দানে যাইলে কেউ ফিরে আসতে পারে না। আমি কেমনে দেখবো তুমি আমার সামনে দুনিয়া থেকে চলে যাবে, তুমি আমার সামনে রক্তাক্ত হবে। ও আলী আকবর, এরপরও মনকে শান্ত করে রাখবো, তুমি যাইয়া আমার নানা জানের কাছে আমি হুসাইনের সালামটা পৌঁছায়া দিবি। ও হুসাইন, হুসাইন ডাক দে বলে, আলী আকবর, তুমি যাইয়া আমার আব্বা জান আলী মুর্তজা, আম্মা ফাতেমাকে আমাদের সালাম পৌঁছে দিবা। এবার সবাই বিদায় দিয়ে দিলেন, তাবু থেকে বিদায় নিয়ে নিলেন। সবার তখন কেমন অবস্থা হইল, সন্তানকে আপন সন্তানকে বিদায় দিয়ে দিতেছে। যে যুদ্ধের ময়দানে যাইয়া কেউ আর ফিরে আসতে পারে নাই, তাদের সামনে তাদের অন্তরটা তখন কেমন হয়ে গিয়েছিল। ওই তখন তো মনে হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরকে ঘোড়ার মধ্যে তুলে দিলেন, তলোয়ারটা দিয়ে দিলেন। ও বাবা আলী আকবর, তুমি যাও যুদ্ধের ময়দানে
দাও, যাওয়ার সময় আমাকে আব্বা আব্বা বলে ডাক দিও। ও আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করবা, যুদ্ধের মধ্যে আবার আমি আব্বাকে দেখতে আবার আইসো। এবার আলী আকবর ডাক দেয়া বলে, আব্বা যান, যুদ্ধের মাঝখানে আমি আপনাকে দেখতে আসবো। এবার আলী আকবর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি, ঘোড়ার উপর ওইটা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে গো, ওই কুফাবাসীর সামনে যাইয়া ডাক দিয়া বলেন, ও ফোরাত নদীবাসী, ও কুফাবাসী, ও বেঈমানের দল, ও মুনাফিকের গোষ্ঠী, তোরা কার কি ক্ষমতা আছে আমার সামনে আয় যুদ্ধ করার জন্য আয়। একা কার কোনো ক্ষমতা আসেনি, শক্তি আসেনি, আমার সামনে আয়। এবার কেউ আসতে চাই না, কারো সাহসে কোলায় না, কেউ আসতে পারে না। ইমামে আলী আকবর ডাকতেছে আসার জন্য, কিন্তু কেউ আসে না। আর ওই ফোরাত নদীবাসী, ওই কুফাবাসীরা ডাক দিয়ে বলতেছে, ও কুফাবাসী, তোমরা তাকায় দেখো, ইমামে আলী আকবর আসছে, ইমাম হুসাইনের ছেলে। আপনারা দেখবেন যদি কেউ বাবার সঙ্গে না পারে, ওই বাবার সন্তানের উপরে জাল মিটায়, ঠিক কিনা? বাবার সন্তানের উপরে দিয়া জাল মেটায়। এবার তারাও টার্গেট করে রাখছে, ভালো করে মারবে, কিন্তু কেউ সাহসে কুলায় না, কেউ সামনে আসতে পারে না। আপনারা বলেন ইমামে আলী আকবরের শরীরে গায়ের জোর নাকি বেলায়েতের জোর? ইমামে আলী আকবর 18 বছরের ছেলে, যুবক তরুণ, ওই ছেলের গায়ে বেলায়েতের জোর দিয়ে যখন ডাক দেন, কেউ আর আসতে চায় না, কেউ আসতে সাহস পায় না। এবার আলী আকবর দেখলেন কেউ আসতে পারে না। এবার আলী আকবর তলোয়ার দিয়া একবার ডান দিকে আক্রমণ করে, যেই মাত্র আক্রমণ করলেন, ডান দিকে মানুষগুলো পিছনে হাঁটতে লাগলেন, দৌড়াতে লাগলেন। আবার বাম দিকে আক্রমণ করে, বাম দিকের গুলা পালাইতে লাগলেন। আবার সামনে আক্রমণ করে, সামনের গুলো চলে যায়, আবার বামে আক্রমণ করে। এইভাবে আক্রমণ করতে লাগলেন, কুচুরি পানার মতো সবগুলাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছেন। হঠাৎ করে মনে হইল আবার তো আমার বাবার কাছে যেতে হবে। আবার গোড়া যখন পিছন দিয়ে গোনায় দিলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি বলছিলাম না আপনার সাথে দেখা করতে আবার আসবো, আমি আবার দেখা করতে আসলাম। ও আব্বা জান, আমাকে আপনি আবার বিদায় দিয়ে দিবেন, এর আগে আমি আপনার কাছে একটা জিনিস চাই। আমার গলার মধ্যে বড় পিপাসা লেগে গেছে, আমাকে যদি একটু পানি দেন, তাহলে আমি সব গলাকে শেষ করে দিব। ইমামে হুসাইন ডাকতে বলেন, হায়রে, আমি কেমন বাবা হইলাম, সন্তান জীবনের শেষ মুহূর্তে আমার কাছে পানি চাইলো। আমি বাবার মশকের ভিতরে পানি নাই, তাবুর ভিতরে পানি নাই, আমি বাবার হাতেও পানি নাই, ফোরাত নদীতে পানি আছে। আমি কেমন বাবা হইলাম যে আমার সন্তানের জন্য ফোরাত নদী থেকে পানি আনার ক্ষমতাও আমার নাই। ও বাবা আলী আকবর, কোথাও তো পানি নাই, আমি তোমাকে কোথায় থেকে পানি দেব? ও বাবা জান, যদি একটু পানি পাইতাম তাহলে ওই সবগুলাকে একদম শেষ করে দিতাম। এবার ইমাম হোসেন ডাক দিয়া বলেন, আলী আকবর, ও আলী আকবর, তুমি লম্বা হয়ে শুয়ে যাও, মুখটা হা করো। এবার আলী আকবর লম্বা হয়ে শুয়ে গেলেন, আর মুখটা হা করে রাখলেন। মনে করলেন বাবা মনে হয় আমাকে পানি দিবে, ওই পানি পেয়ে আমার পিপাসা দূর করবো। এবার ইমাম হুসাইন নিজের জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমি এমন বাবা হইলাম, তোমার জন্য পানি আমি দিতে পারতেছি না। ঘরের ভিতরে পানি নাই, তাঁবুর মধ্যে পানি নাই, মশকের ভিতরে পানি নাই, কোথায় থেকে আমি পানি এনে দেব? আমি বাবার জিহ্বা থেকে চুষে পানি পান করে নাও, যতটুকু পাও। এবার ইমামে আলী আকবর একটু পান করলেন, তারপরে একটু শান্তি পাইল। আলী আকবর ডাকতে বলতেছে, বাবা, ও আব্বা জান, আমার বাবা সে বলেন
আমি আপনি বাবার কাছে পানি চাইলাম, আমি তো দেখতেছি আমি আলী আকবরের চাইতে আপনার মুখটা আরো বড় শুকনা। ও বাবা গো, আপনি আপনার তো আব্বা নাই, আপনি কার কাছে পানি চাইবেন? ও আলী আকবর, ও আলী আকবর, পানি তো নাই, সেই জন্য তোমাকে জিহ্বা থেকে একটু পান করাইলাম। ও বাবা, আমার পানি লাগবে না, শহীদের নাজরানা অপেক্ষা করতেছে। এবার আলী আকবরকে ইমাম হুসাইন ডাকতে বলেন, ও আলী আকবর, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, অল্প কিছুক্ষণ ধৈর্য ধরো, তোমার নানা জানের কাছে যাইয়া তুমি হাউজে কাউসারের পানি পান করবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন পানি পান করবা রে বাবা, যে পানি পান করলে আর পিপাসা লাগবে না, তোমার জীবন আর প্রাণী তৃষ্ণাও লাগবে না। এবার আলী আকবর ডাক দিয়ে বলেন, বাবা আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বলতেছে, কুফাবাসী, ও ফুরাত নদীবাসী, কার কি ক্ষমতা আছে, কার কোন শক্তি আছে আমার সাথে যুদ্ধ করার জন্য? এবার আসো যুদ্ধ করার জন্য। কিন্তু কেউ আসতে চায় না, কারো ক্ষমতা হয় না। এবার একজন আরেকজনকে ইঙ্গিত দিয়ে বলতেছে, তোমাদের এত শক্তি, তুমি যাও না যুদ্ধ করার জন্য। এবার একটা লোক আসলেন, উনি আসা মাত্র ওনাকে তলোয়ার দিয়ে একজন জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার ওনার ছেলেরা ওনার প্রতিশোধ নেওয়ার জন্য আসলেন, ওনাদেরকেও বিদায় করে দিলেন। এবার দেখতেছে কেউ ওনার সাথে পারতেছে না। এবার কুফাবাসীরা সবাই একত্রিত হইয়া এমন একটা সিদ্ধান্ত করলো যে চতুর্দিক থেকে সবাই ওনাকে ঘেরাও করে ফেলো, যাতে করে আক্রমণ না করতে পারে। সবাই চতুর্দিক থেকে ওনাকে তীর নিক্ষেপ করতে লাগলো, চতুর্দিক থেকে আক্রমণ করতে লাগলো। হঠাৎ করে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে গেলেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যেই মাত্র শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আলী আকবরের লাশটা ধরলেন, মাথাটা ধরলেন। ওই সময় হযরত জৈনব একটা মহিলা ওই তাঁবু থেকে দৌড়ায় আসলেন, এমন ভাবে চিৎকার করতে লাগলেন, ওনাকে জীবনে কেউ দেখে নাই, মনে হয় যেন একটা চাঁদের টুকরা বের হয়েছে। এবার এমন ভাবে কান্না করতে লাগলেন, উনি হইলেন হযরত জৈনব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এবার উনি এমন ভাবে কান্না করতে লাগলেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বোন, তোমাদের এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিতেছে, তোমরা তাঁবুর ভিতরে থাকো, তোমরা ধৈর্য হারা হয় না। আজকে তোমাদের ধৈর্যের পরীক্ষা চলতেছে, ওই ধৈর্যের পরীক্ষার মধ্যে পাস করতে হবে। এবার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশটা তাঁবুর পাশে এসে রাখলেন, আর সবাই কাঁদতে লাগলেন। ওই জৈনব বাতিদাকে হারায় কাঁদতে লাগলেন।